যে খতিবে বাঙ্গাল জোনায়েদ আল হাবিব সাহেব, আমি কারো নাম নিয়ে বলি না, আজকে তার নাম নিয়ে বললাম, তিনি কি পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে, এই পরিমাণ মানে যে কথা, যেটা আমি আমার পুরো কথায় তুলে ধরতে চাচ্ছি আর কি, যে এক কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মুনাফিকির পথ অবলম্বন করতে হবে, আপনি জিততে পারবেন না। তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন? এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না। কেন বলেছি? ওই আগের দুটো পয়েন্ট, কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, ডিপ স্টেট আস্থা অর্জন করতে পারবেন না। তাহলে কী করতে হবে? ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন, আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন, যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক, তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে, তারা রাজনীতি করুক, তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন। আরও একটা কথা বলি, ইসলামের নামে রাজনীতি করার আর একটা ক্ষতির দিক আপনাকে বলি। আপনারা আমার সাথে যে কোনোভাবে দ্বিমত করতে পারেন, আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতেছি। ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে, মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয়। গত 17 বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দাড়ি টুপি দেখলে মনে করতো যে মনে হয় আমার শত্রু, যে হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির, ঠিক আছে। এখন বিএনপি সরকারও যে ক্ষমতায় আসতেছে, সেও মনে করবে যে কোনো দাড়ি টুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এই মনে হয় জামাত, এ মনে হয়, যেমন উনি তো বলেইছেন যে গুপ্ত, ঠিক আছে, এটা তার অন্তরে কাজ করবে। অথচ সে কিন্তু মুসলমান, তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান। তাহলে বিএনপির এই সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম। আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম, তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম, তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না। যে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না। আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম, এরকম কোনো একটা দল তৈরি করে দিতাম, যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আরএসএসের, যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামী রাজনৈতিক দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে, যে বাবা তোমরাই রাজনীতি করো, আমরা দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেবো, তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দেবো, রাজনীতি তোমরা করো। এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা। তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে আমরা মুসলমানদের কাছেই ইসলামকে শত্রু বানিয়ে ফেলতেছি, এটার একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আছে। তাহলে আমি যারা গণতন্ত্রের রাজনীতি করে তাদেরকে আমি হতাশও করছি না, কিন্তু তাদেরকে সমাধানও দিচ্ছি। এবার যারা গণতন্ত্রের এই রাজনীতিকে পছন্দ করেন না, যেমন তার মধ্যে আমিও একজন, আমিও আমার বহু বক্তব্যে এই গণতান্ত্রিক সিস্টেমের কথা বহুবার তুলে ধরেছি, যেটির মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে তো আরও বিস্তারিত ব্যাখ্যাসহ আপনাদের কাছে তুলে ধরলাম, এত খোলামেলা আলোচনা আমি অতীতে কখনো করিনি। বিএনপির ভাইদের জন্য আমার কিছু নাসিহা আছে, এবং যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য নাসিহা আছে। তো যেহেতু এতক্ষণ একটু সরাসরি একদম পলিটিক্যাল আলোচনা করছি, আমি যেন বিএনপির ভাইদের জন্য নাসিহাতে আমার বক্তব্য শেষ করি। আমি মনে করি যে বিএনপির ভাইরাও তারাও মুসলমান, এবং তাদের সাথে আমাদের আন্তরিক হওয়া উচিত। তাদের সাথে আমাদের, যারা ইসলামের নামে রাজনীতি করছেন, যারা মুসলমানদের রাজনীতি করছেন, তাদের শত্রুতাপূর্ণ যে মনোভাব, এটা দিন শেষে আমাদের ইসলামকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে কী করা উচিত? সৎ উপদেশ এবং দোয়া। এ কথা আমরা আগেও বলেছি এবং এখনও বলছি। এবং এই সৎ উপদেশ এবং দোয়ার জায়গা থেকে বিএনপির যারা দায়িত্বশীল, যারা নেতৃস্থানীয় আছেন, তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয়েছিল, তখনও আমি তার কাছে এই কথাগুলো তুলে ধরেছিলাম। আজকেও আমি একটি কথা বলে বিএনপির ভাইদের শেষ করব, তাদের প্রতি নাসিহা, সেটি হচ্ছে বিভাজনের রাজনীতি না করা। গণতন্ত্রের রাজনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে বিভাজনের রাজনীতি। আর ভারতের রাজনৈতিক বয়ান হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। অবশ্যই 47 যেমন আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, 71 আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, 24 আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এটিকে বেস বানিয়ে কারোর সাথে চিরন্তনভাবে শত্রুতা তৈরি করে রাখা, দেশেরই নাগরিকদের একটা অংশকে বৈষম্যের শিকার করা, এটা দেশকে ধ্বংস করে দেয়। তো অন্তত অতীতের সরকার যে ভুলগুলো করেছে, আপনারা সেই ভুলগুলো যদি না করেন, আপনারা যদি দেশের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি না করেন, উদারতা দেখান, আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শাসনে কল্যাণ দিতে পারে। জুলম না হলে, বিভাজনের রাজনীতি তৈরি না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটির মধ্যে বরকত দিতে পারে। তো এই ছোট্ট আপনাদের জন্য পরামর্শ যে যারা আপনারা বিজয়ী হয়েছেন, তারা অবশ্যই পরাজিতদের প্রতি ইনসাফ করবেন। যেটা ওসমান হাদিও বলতো যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। তাহলেই দেখবেন একটি উন্নত মানের
চমৎকার একটি ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করতে পারছি। এই আশা আমরা আপনাদের কাছে রাখি এবং আমাদের এই কল্যাণকামিতাও থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা ব্যক্তিগতভাবে আমরা কখনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছি, না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা সবসময় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সত্য এবং সঠিক মনে হয়েছে আমাদের কাছে, সেটি নাসিহা হিসেবে, তত্ত্ব হিসেবে, উপদেশ হিসেবে দেশ ও জাতির কাছে তুলে ধরেছি এবং আমরা আমাদের জায়গায় কোরআন এবং হাদিস অনুযায়ী যেটি খেদমত করার প্রয়োজন মনে করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেই খেদমত করছি এবং করে যাচ্ছি। এবার সর্বশেষ পয়েন্ট, যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় দেখতে চান, আপনাদের কাজ কি? আপনাদের সবচেয়ে বড় কাজ, এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি, আমার এই কথা কখনো চেঞ্জ হবে না, যে ইমান বিল গায়েবে ইয়াকিন, পরকালে চরম লেভেলের আস্থা এবং বিশ্বাস, ন্যায়পরায়ণতার চর্চা ছোটোবেলা থেকেই, একদম ঘর থেকেই, সমাজ এবং পরিবার থেকেই ন্যায়পরায়ণতার চর্চা তৈরি করা এবং শুরু করা। এবং 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। যেমন এই যে নির্বাচনের সময় দেখলেন যে যারা জামাত এনসিপি জোটে ছিল তাদের কি হাহাকার, যে তাদের কোনো পত্রিকা নাই, তাদের কোনো নিউজ চ্যানেল নাই, তাদের কোনো নিউজ পেপার নাই, ঠিক আছে, জাস্ট ফেসবুকে কয়েকটা হাতে গোনা পেজ। তাহলে শক্তিশালী প্রতিষ্ঠানের কিন্তু অভাব আছে। তো ওসমান হাদি বলতো যে জীবন দেওয়া অনেক সহজ, কিন্তু বাস্তবে কোনো কিছু করা এটা কঠিন। আমাদের করার লোক লাগবে, জ্ঞান অর্জনের লোক লাগবে, প্রজন্ম তৈরি করার লোক লাগবে। আর যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য আমার কথা হচ্ছে, কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছুর পরিপূর্ণ উত্থান হয় না। আমি বিল্ডিংটা রেখে দিয়ে এখানে আর একটা নতুন বিল্ডিং, যেটা এর সাথে যায় না, নতুন ভিন্ন ডিজাইন কেমনে বানাবো বলেন? আমি এই বিল্ডিংয়ের ডিজাইন রেখে এখানে প্লাস্টার করতে পারি। এখানে যদি সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটা বিল্ডিং বানাতে চাই, তাহলে আগের ডিজাইনটা ভেঙে ফেলতে হবে, কিছু করার নাই। তাহলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন ছাড়া, আপনারা যারা পূর্ণাঙ্গ ইসলাম চান, আপনাদের এটা সম্ভব নয়। এই জন্য আমি বলেছি যে 36শে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনার পতন। জি না, শেখ হাসিনার পতন না, শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে। কেন, তখন যদি শেখ হাসিনা থাকতো এবং আর্মি যদি অস্ত্র উঠাতো, তাহলে ওই দিন গণতন্ত্র ডেড বডি হয়ে যেত। অলরেডি আইসিইউতে ছিল, পরিপূর্ণরূপে মারা যেত। বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতো। সেই গৃহযুদ্ধের পরে আপনি দেখতেন যে এখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। তো পূর্ণাঙ্গ পতন ছাড়া পূর্ণাঙ্গ উত্থান হয়। তখন তা আপনি বলবেন যে তাহলে কি আমরা নিজে থেকে পূর্ণাঙ্গ পতন করব? জি না। ইসলামে সবসময় মানুষের জান, জীবন এবং মালের নিরাপত্তা সর্বাগ্রে। এটির উপরে ইসলামে কিছুই নাই। মানুষের জীবনের চাইতে আর কিছু নাই উপরে। তাহলে মানুষের জান, জীবন এবং মালের নিরাপত্তার জন্য আপনাকে আপনার যে কাজটা, আপনার জায়গার যে কাজটা, সেটা করে যেতে হবে। আপনার জায়গার কাজ কি? ইমান বিল গায়বে ইয়াকিন তৈরি করা, পরকালে আস্থা তৈরি করা, ন্যায়পরায়ণতার চর্চা একদম ঘর থেকে শুরু করা, বোনকে সম্পত্তি ঠিকভাবে দিচ্ছেন কিনা, আশেপাশে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা। আমরা তো প্রতিবাদ করি না, আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করি না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের চর্চা বাড়ানো, একদম গ্রামগঞ্জ লেভেল থেকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের চর্চা বাড়ানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। আর অপেক্ষায় থাকা যে কবে এই গণতন্ত্রের কাঠামোর পতন ঘটবে। আমি আমার বহু বক্তব্যে বলেছি, যেহেতু গণতন্ত্র পূর্ণাঙ্গ ন্যায় বিচার দিতে পারবে না, সেহেতু গণতন্ত্রের একদিন পতন হবেই। এটা আপনাকে পতন করতে হবে না, এটা বাই ডিফল্ট, বাই নেচার পতন হবে। কেননা সে ইনসাফ দিতে পারবে না, তার কাঠামোর মধ্যে নাই যে সে ইনসাফ দেবে। ফলত যেহেতু সে ইনসাফ দিবে না, মাজলুম তো জুলমের বিরুদ্ধে আওয়াজ উঠাবেই। তখন এইরকম 36শে জুলাই এমনি আবার 15-20 বছর পর আপনি দেখবেন যে আবার হচ্ছে 36শে জুলাই। 30 বছর পর আপনি আবার দেখবেন, যদি হায়াতে বেঁচে থাকেন, যেরকম 36শে জুলাই হচ্ছে। কেন, এই কাঠামো আপনাকে ন্যায় বিচার দিতে পারবে না। এই কাঠামো ন্যায় বিচার না দিতে পারলে জুলুম হবে। জুলুম হলে কী হলে মানুষ জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবে। জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠালে আবার কী হবে? আবার এরকম 36শে জুলাই হবে। কিন্তু এই রকম পরবর্তী 36শে জুলাই যেন আপনার একটা কাল্ট ফিগার থাকে, একক নেতা থাকে, যার অধীনে সবাই কর্মী হিসেবে, যার অধীনে তারা একত্রিত। তাহলে তখন কী হবে? তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম, যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন, এটা আল্লাহর পক্ষ থেকেই হবে, এমনিই হবে। কীভাবে হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করাতেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ, তাহলে পৃথিবীতে জুলমের কারণে মানুষ অস্থির হতো। আজকেও যদি ফেরাউন জীবিত থাকতো, কী হতো বলেন তো? আপনি বলেন যে 5000 বছর হয়ে গেছে, ফেরাউন এখনও জীবিত আছে, তাহলে আজকে আমাদের অবস্থা কী হতো? এটা আল্লাহ করেননি। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মানুষকে বাঁচানোর জন্য। তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে, তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল, তার আগে আর কেউ ছিল, ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল, ইংল্যান্ড চলে গেছে, রাশিয়া চলে গেছে, আমেরিকা চলে গেছে, আমেরিকাও যাবে একদিন।
তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে। যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ারের পতন হচ্ছে, কীভাবে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কে জানতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতদিন দীর্ঘায়িত হবে? কে জানতো? কেউ জানতো না। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমদ আশ-শারা বিজয়ী হয়েছে। এই রাশিয়া ইউক্রেনের এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণেই তো আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসতে পেরেছে। যদি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো এরা জীবনেও পারতো না, বুঝলেন? এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। তো এরকম কোনো এক ছোট্ট অজুহাতে দেখবেন এই যে অ্যাপস্টাইন ফাইল, যেটা আমি তো বলি যে এটা আমেরিকার অধপতনের শুরু। আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, অতি ছোট্ট, আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু। আমেরিকার অধপতন মানেই তো গণতন্ত্রের অধপতন ভাই। আজকে আমেরিকার পতন হবে, কালকে সব জায়গাতে গণতন্ত্র গায়েব হয়ে যাবে, এটাই নিয়ম। যে যে আদর্শের ধারক ও বাহক তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায়। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রস্তুতি নিতে হবে, ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে। আপনার প্রস্তুতি হবে ইমান বিল গায়ব ইয়াকিন, আপনার প্রস্তুতি হবে পরকালে আস্থা, আপনার প্রস্তুতি হবে ন্যায়পরায়ণতার চর্চা। কেন ন্যায়পরায়ণতার চর্চার মাধ্যমে নেতা তৈরি হয়, আদারওয়াইজ নেতা তৈরি হয় না। ন্যায়পরায়ণতার চর্চা যদি আমি না করি, ধরেন আমি যদি না করি আমিও নেতা না, এটা হলো সিম্পল কথা। যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা তা না, কিন্তু আমি যদি ন্যায়পরায়ণতার চর্চা না করি আমিও নেতা না। যে ন্যায়পরায়ণতার চর্চা করবে সেই নেতা হবে। বহু ছোট্ট কুড়ে ঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই কে কোথায় থেকে এসে কীভাবে নেতা হবে। ন্যায়ের চর্চা করতে গিয়ে নেতা তৈরি হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হবে। এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার। তাই ইমান বিল গায়ব ইয়াকিন, পরকালে আস্থা, ন্যায়পরায়ণতার চর্চা, শক্তিশালী প্রতিষ্ঠান। আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয়। যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন, যেমন 36 জেলে আপনি প্রস্তুত ছিলেন না, যদি আপনার প্রস্তুত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি প্রস্তুত না থাকেন তাহলে তো এটার জন্য আপনি নিজেই দায়ী। তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে, ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে, বিশাল দীর্ঘমেয়াদী 30 বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে। তো আশা করি আমি নির্বাচন পরবর্তী যে পর্যালোচনা ছিল সেই পর্যালোচনায় আমি সকলের জন্য আজকে নাসিহা দিয়েছি, একদম শতভাগ আমার হৃদয়কে পরিষ্কার করে, কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব না রেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব নাই। যারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন তারাও খুব ভালোভাবে জানেন। তো আমি সম্পূর্ণ শতভাগ ন্যায় এবং ইনসাফের সাথে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন চরমনায়, যারা ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করে তারা, এনসিপি ছাত্ররা, তারপরে বিএনপি এবং সর্বোপরি যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় চান, তাদের সকলের জন্য তাত্ত্বিক বলেন, বাস্তব বলেন, সকল ধরনের পরামর্শ আপনাদের জন্য দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিক, আমাদের এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুক। এই দেশের মানুষ বহু রক্ত দিয়েছে, বহু রক্ত। সেই মোগলদের পূর্বের আমল থেকে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলের জন্য লড়াই হতো। বাঙালিরা স্বাধীনতা প্রিয় জাতি, তারা বিদ্রোহী জাতি। শাসন করতে পারুক আর না পারুক, নিজেদের শাসন ধরে রাখতে পারুক আর না পারুক, আরেকজনকে উল্টায় ফেলতে খুব পারে। মানে বিদ্রোহী হিসেবে তারা খুব বিখ্যাত। ওই দিল্লির সুলতানরাও তাদের কোনোদিন কন্ট্রোলে রাখতে পারতো না। এই যে 12 ভূঁইয়া, এরা কিন্তু বিদ্রোহী, ঠিক আছে? মুঘলের বিরুদ্ধে এরা যুদ্ধ করেছে। তো বাঙালিদের একটা ভালো গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি যে বাংলাদেশ এবং বাংলাদেশের এই মাটি যেখানে হাজার হাজার শহীদের রক্ত আছে, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মুশরিকদের পদানত করবেন না, অধীনস্থ করবেন না। এটি আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া, আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুশরিকদের গোলাম না হয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা। সেই ব্যবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন, সেই ব্যবস্থা করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।